প্রতিমাতে দেবতার আবির্ভাব। এই বিষয়ে শ্রী রামকৃষ্ণদেব বলেন, প্রতিমায় আবির্ভাব হতে গেলে তিনটি জিনিসের দরকার। প্রথম পূজারীর ভক্তি, দ্বিতীয় প্রতিমা সুন্দর হওয়া চাই, তৃতীয় গৃহস্বামীর ভক্তি। তার এই কথার মধ্যে যে মূল ভাবটি প্রকাশিত হয়েছে তা হলো পূজার ঠিক ঠিক অনুষ্ঠিত হওয়ার জন্য এই তিনের সমন্বয় হওয়া দরকার। প্রতিমা সম্বন্ধে শাস্ত্রে যে রূপ নির্দেশ রয়েছে, প্রতিমায় ঠিক সেই রূপটি ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে। অন্যান্য সাজ সরঞ্জামও সেরূপ শাস্ত্র নির্দিষ্ট হবে। নিজের মন গড়া কিছু করলে চলবে না, এটি হলো বাহ্য ব্যাপার। আর পুজো ও গৃহস্বামীর ভক্তি হলো অন্তরের ব্যাপার। কাজেই পূজাকে যথার্থ পূজায় পরিণত করার জন্য যে কোনো প্রতিমা পূজায় এই অন্তর ও বাইরের ভাগ দুটির সমন্বয়ের প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুরের এই কথাগুলির সমর্থন বিভিন্ন শাস্ত্রে পাওয়া যায়। কুলার্ণবতন্তে বলা হয়েছে, পুজোকে তপস্যা, পূজার প্রাচুর্য এবং প্রতিমার মনোহারিত্ব, এই তিনটির ফলে দেবতা সন্নিহিত হন। এখানে বুঝতে হবে যে অর্চক অর্থাৎ অর্চনাকারী শুধু পুরোহিত নন, পূজার সঙ্গে যুক্ত সকল ব্যক্তি। আর তপস্যা হলো ভক্তি। পূজা কিভাবে করতে হবে? শ্রীমদ্ ভগবত গীতায় শ্রী ভগবান বলেছেন ভক্তির কথা। পত্তং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতে তদহং ভক্তোপহৃতমেস্বামী প্রজাত্মান। অর্থাৎ ভক্তিপূর্বক যে আমাকে পত্র, পুষ্প, ফল ও জল অর্পণ করে, আমি তার সেই ভক্তি উপহার প্রীতির সঙ্গে গ্রহণ করি। একই সুর পাওয়া যায় বৈষ্ণব সাধকের কথার মধ্যে। মনতুলসী ভক্তিচন্দন যেজন তারে দিতে পারে, শিলার পৃষ্ঠে কাঠের চন্দন ঘষতে হয় না বারে বারে। সাজি ভরা বনফুলে পূজা হয় না কোনো কালে, ফুলের পূজা সবাই করে, মধু লুটে নেয় মধু করে। পূজা সার্থক হয় ইষ্ট দেবতার চরণে মনতুলসী ভক্তিচন্দন অর্পণের মাধ্যমে। দুর্গা পূজা, যে পূজার মূল উপাস্যা হলেন দেবী দুর্গা, সেই পূজায় দুর্গা পূজা। দুর্গা নামের উৎপত্তি, যিনি দুর্গেয়া, যার তত্ত্ব দূরধিগম্য, তিনি দুর্গা। দুর্গম নাশতি যা নিত্যং সা দুর্গা বা প্রকৃতিতা। যিনি দুর্গ নামক অসুরকে নাশ করেন তিনি নিত্য দুর্গা নামে খ্যাত। দুঃখেন গম্যতে প্রাপ্যতে সা দুর্গা। দুঃখের দ্বারা যাকে পাওয়া যায় তার নাম দুর্গা। দুঃখ বলতে এখানে তপস্যা অর্থ ধরা যেতে পারে। জীবনে দুঃখ তো লেগেই রয়েছে। মহামায়া দুর্গার শরণাগত হতে হয় যাতে দুঃখের নাশ হয়। দুর্গা নামে একটি সুন্দর ব্যাখ্যা পাওয়া যায়। অসংহত রূপে দুর্গা, দয়হসন্ত যুক্ত রসুকার যুক্ত রয়হসন্ত যুক্ত গয়হসন্ত যুক্ত আকার। একটি শ্লোকে পাওয়া যায় দৈত্য নাশার্থ বচন দকার হরিকীর্তত উকার বিঘ্ননাশস্য বাচক বেদ সম্যত রেফ রোগগ্ন বচনগশ্চ পাপগ্ন বাচক ভয় শত্রুঘ্ন বচনশ্চাকার হরিকীর্তত। দ অক্ষরটি দৈত্যনাশক, হসুকার বিঘ্ননাশক, রেপ রোগনাশক, গকার পাপনাশক এবং আকার ভয় শত্রুনাশক। অর্থাৎ দৈত্য, বিঘ্ন, রোগ, পাপ, ভয় ও শত্রু থেকে যিনি রক্ষা করেন তিনি দুর্গা। মহাপূজা, যে পূজার মহাস্নান, পূজা, হোম ও বলিদান এই চারটি কর্ম আছে তার নাম মহাপূজা। শারদীয়া দুর্গাপুজো হলো মহাপূজা। আশ্বিনের শুক্লা প্রতিপদ থেকে আরম্ভ করে দশমী পর্যন্ত যে দুর্গোৎসব অনুষ্ঠিত হয় তা মহাপূজা নামে অভিহিত। মহাপূজার কাল সম্বন্ধে দেবী ভাগবতে পাওয়া যায়, ভগবতী দুর্গা মহারাজ সুদর্শনকে বলছেন, শরৎকালে মহাপূজা কর্তব্য মম সর্বদা। নবরাত্র বিধানেন ভক্তিভাব জুতেন চ চৈত্রেহ সিনে তথা সারে মাঘে কার্য মহোৎসব। নবরাত্রি মহারাজ পূজা কার্যা বিশেষত। অর্থাৎ
প্রতি বছর ভক্তিপূর্ণ হৃদয়ে নবরাত্র বিধানুসারে আমার মহাপূজা করবে। চৈত্র, আশ্বিন, আষাঢ় ও মাঘ মাসে নবরাত্রে বিশেষ রূপে আমার মহোৎসব ও পূজা করা সকলেরই কর্তব্য জানবে। 2 ঋতু শরৎ ও বসন্ত দেবী পূজার জন্য বিশেষ প্রশস্ত কেন? এই বিষয়ে দেবী ভাগবতে বলা হয়েছে, হে রাজন, শুভ নবরাত্রির ব্রতের বিষয় বলছি শুনুন। নবরাত্রির ব্রত শরৎকালে বিশেষ রূপে যথাবিধি করতে হয় এবং বসন্তকালেও তা প্রীতিপূর্বক অনুষ্ঠান করা কর্তব্য। শরৎ ও বসন্ত ঋতুদ্বয় প্রাণীদের পক্ষে অতি দুঃখে অতিবাহিত হয়। এই কারণে এই 2 ঋতু সমস্ত লোকের নিকট যমদংষ্টা বলে বিখ্যাত। সুতরাং সর্বত সৌভার্তী ব্যক্তিমাত্রেই ওই সময় যত্নপূর্বক এই ব্রতের অনুষ্ঠান একান্ত প্রয়োজনীয়। বসন্ত ও শরৎ 2 ঋতুই অতি ভয়ঙ্কর। এই সময় মানুষের বিবিধ পীড়া উপস্থিত হয়, অনেকেই কালকোহলে নিপাতিত হয়ে থাকে। অতএব হে নরাধিপ, চৈত্র আশ্বিন এই 2 শুভ মাসে জ্ঞানী ব্যক্তিগণ ভক্তিপূর্বক দেবী চণ্ডিকার পূজা অবশ্যই করবেন।